হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বাঘ খেকো হরিণ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে সমস্ত জীবজন্তুরাই একসাথে ভালো করে বসবাস করত। সেই জঙ্গলেরই একটা জায়গা ছিল যেটা ছিল গাছপালা আর জঙ্গলে ঘেরা। সেখানে বড় বড় ঘাসও পাওয়া যেত। সেই ঘাস খাওয়ার লোভে সেখানে হরিণরাও উপস্থিত হতো। পাশের জঙ্গলেই লুকিয়ে বসে থাকতো এক ভয়ঙ্কর বাঘ। কখন কোন পশু ঘাস খেতে আসে তখনই সে তাদের খেয়ে পেট ভরায়। একদিন জঙ্গলের সেই জায়গায় দুটি হরিণ এলো ঘাস খেতে। তাদের মধ্যে একজনের নাম ছিল চিংকি আর একজনের নাম ছিল পিঙ্কি। পিঙ্কি, আমার খুব ভয় করছে, কখন না বাঘ এসে আমাদের ঘাড় মটকে দেয়। আমারও খুব ভয় করছে রে, কেন জানি না পরিবেশটা খুব থমথমে হয়ে রয়েছে। চিংকি দেখলো পিঙ্কি খুবই ভয় পাচ্ছে, তাই সে তার মন অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা করতে লাগলো। বাঘের চিন্তা মাথা থেকে বার কর, চারিদিকে কি সুন্দর সুন্দর ঘাস, খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। না না, আমি খাবো না, এখানে বাঘের আমার খুবই ভয় করছে। তার চেয়ে চল আমরা একটা কাজ করি, আমরা এক এক করে ঘাস খাই। প্রথমে তুই ঘাস খাবি, আমি পাহারা দেব, তারপর আমি ঘাস খাবো, তুই পাহারা দিবি। অন্যদিকে এক ক্ষুধার্ত বাঘ নিঃশব্দে তাদের খাবার জন্য এগিয়ে আসছে। আজ আবার দেখছি দুটো হরিণ এসেছে। কচি হরিণের মাংস খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু বাঘ জানতো না হরিণ দুটো নিজেদের মধ্যে একটা ফোন দিয়ে এঁটে রেখেছে। চিংকি, সামনেই বাঘ। বাঘ, ওরে বাবা রে, চল পালাই। বাঘ তো মজাতেই আছে তাদের খাবে বলে, কিন্তু হরিণ দুটো হঠাৎ ছুটতে আরম্ভ করলো। বাঘও তাদের পেছনে তাড়া করতে লাগলো। উফ, এত ছুটেও হরিণ দুটোকে ধরতে পারলাম না। কিন্তু ওরা বুঝলো কি করে যে আমি ওদের পিছনেই রয়েছি? যাকগে, আমার খাটনিটাই একেবারে বৃথা হয়ে গেল। বাঘের কাছে তাড়া খেয়ে হরিণ দুটি হাঁপাতে হাঁপাতে তাদের সর্দারের কাছে গেল। সর্দার, সর্দার। তাদের ডাক শুনে হরিণ সর্দার বেরিয়ে আসে। কি রে, কি এমন হলো তোদের? এত হাঁপাচ্ছিস কেন? ও বুঝেছি, তোরা মনে হয় নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতা করছিলি। না সর্দার না, আমরা জঙ্গলে ঘাস খেতে গেছিলাম, একটি হিংস্র বাঘ আমাদের তাড়া করেছিল। ছুটতে ছুটতে প্রাণ ভয়ে পালিয়ে এসেছি। সর্দার, এর একটা বিহিত আপনাকে করতেই হবে। দিন দিন ওই বাঘের অত্যাচার বেড়েই চলেছে, এক এক করে আমাদের সব সাথীদের ও খেয়ে ফেলছে। এরকম চলতে থাকলে আমাদের মধ্যে আর তো কেউ বেঁচেই থাকবে না। আপনি আমাদের সর্দার, লড়াই করে আমাদেরকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনারই। সে তো তোরা ঠিকই বলেছিস, কিন্তু এই শক্তিশালী বাঘের সঙ্গে লড়াই করার সামর্থ্য তো আমাদের নেই। ওসব আমরা জানি না, আপনাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। এখন তোরা যা, গিয়ে একটু বিশ্রাম নে। সর্দার খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। দুদিন তো হয়েই গেল, কোনো উপায়ই তো বার করতে পারলাম না। অত্যাচারী বাঘের সাথে লড়াই করা তো আর মুখের কথা নয়। তখনই সেখানে সর্দারের বউ এসে হাজির হয়। তুমি কিসের এত চিন্তা করছো বলো তো? বউ, বাঘের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। সে আমাদের দলের এক এক করে সকলকেই মেরে ফেলছে। এবার হয়তো কোনোদিন আমরাও ওর পেটের খাদ্য হব। এই বাঘের অত্যাচার থেকে কি করে বাঁচা যায় কিছুই বুঝতে পারছি না। শুনেছি একটা গাধা বুদ্ধি করে বাঘকে এমন মেরেছিল, বাঘের পা ভেঙে দিয়েছিল। তুমি গিয়ে গাধার সাথে কথা বলতে পারো। পরদিন সকালে হরিণ গাধার সাথে দেখা করতে গেল
আর তাকে বলল, ভাই গাধা, তুমি কি একটা বিষয়ে আমাকে সাহায্য করতে পারো? কি বলো, কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? তবে সব পশুরাই তো বলে আমার মাথায় নাকি বুদ্ধি নেই। তুমি নাকি কি বুদ্ধি বার করে অত্যাচারী বাঘের থেকে নিজেকে বাঁচিয়েছিলে? হ্যাঁ, নিজেকে বাঁচিয়েছিলাম ঠিকই, কিন্তু সে তোমরা করতে পারবে না। আর আমি তাছাড়া এখনো সেই অত্যাচারী বাঘের ভয়ে ভয়েই থাকি। তুমি বরং শিয়ালের কাছে যাও, সে তোমায় নিশ্চয়ই একটা বুদ্ধি দিতে পারবে। গাধার কাছে এই সমস্ত কথা শুনে হরিণ চলল শিয়ালের কাছে। শিয়ালের কাছে পৌঁছে হরিণ শিয়ালের থেকে সাহায্য চাইল এবং তাকে অত্যাচারী বাঘের সমস্ত কথা খুলে বলতে লাগলো। এই ব্যাপার, বাঘ নিশ্চয়ই জব্দ হবে। আমি একটা বুদ্ধি তোমাকে বলে দিচ্ছি। শিয়াল তখন হরিণকে বুদ্ধি বলে দিতে লাগলো। তোমরা সবাই শোনো, বাঘকে জব্দ করার একটা উপায় পাওয়া গেছে, তবে সে খুবই কঠিন কাজ। আমি একা তা করতে পারবো না। তোমাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ সর্দার, আমি আপনাকে সাহায্য করব। ঠিক আছে, তুমি কাল সকালে আমার ডেরায় চলে এসো। হরিণের দল রং ও মাটি মেখে অদ্ভুত সেজে সেই ঘাসের জায়গায় পৌঁছে গেল। সর্দার, আমার খুব ভয় করছে, কখন না বাঘ এসে আমাদের ঘাড় মটকে দেয়। ভয় তো আমারও করছে, কিন্তু আমরা এখন আর হরিণ না, আমরা হলাম বাঘ খেকো প্রাণী, তাই আমাদের ভয় পেলে চলবে না। এসব আপনি কি বলছেন সর্দার? শোন, আমি যা বলবো তুইও আমার সাথে তাই বলবি, আমার কথায় তাল মেলাবি, আমাকে সাহায্য করবি। কিছুক্ষণ পর বাঘ খাবার খুঁজতে এসে দেখে ভয়ঙ্কর এক অদ্ভুত প্রাণী। এই প্রাণীগুলো আবার কোত্থেকে এসেছে? কি অদ্ভুত দেখতে এদের। এখানে একটা বাঘ আসতে দেখলাম যে, কোথায় গেল বলতো? অনেকদিন ইচ্ছা করছে একটা হৃষ্টপুষ্ট বাঘ খাবো। বাঘ খাবি? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। শালবনের অনেক বাঘ খেয়ে তো এলাম, এই জঙ্গলের বাঘগুলো খুঁজে বার করতে হবে কোথায় আছে, খুবই মজা করে খাবো। ঠিকই বলেছিস তুই, বাঘের মাংসের যা স্বাদ সে কি আর ভুলবার রে। ওরে বাবা, এরা শালবনির সব বাঘ খেয়ে এখানে এসেছে। আমি বাবা এখান থেকে পালাই। বাঘকে পালিয়ে যেতে দেখে সর্দারের সাহস বেড়ে যায়। তারা বাঘকে পিছন দিক থেকে তাড়া করতে থাকে। বাঘকে পালিয়ে যেতে দেখে সর্দার এবং চিঙ্কি খুব আনন্দ পায় এবং তারা নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি এবং সাহস দিয়ে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।